আজকে মোরা সবাই অভিযানে নামিয়ে গেছি। এইটা আবার যেমন তেমন অভিযান না, এইটা এমন একটা অভিযান যে মোর চাচাই কয়দিন আগে এহিনে আবাসন তৈরি করে দিছিল। সেই ছোট্ট ছোট্ট আবাসনগুলোরে মোরা আবার রেড করতে আইয়ে দেখতে আছে যে আবাসনগুলো সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি করা হয়েছে। এই জন্য মোরা সবাই এহিনে সেই আবাসনগুলোর উপরে যেই অভিযান চালানো শুরু করে দিছি, এই আবাসনের প্রত্যেকটা বসবাসকারী প্রাণী যে কজ্ঞ আনলে সেই কজ্ঞ সবাই রে টোহাইয়া টোহাইয়া দৌড়িয়ে আতাইয়া হেইয়ার পর তাহার উড়াইতে আসি। আর এইয়া উড়ানোর জন্য মগ আব্বারে হেনে নামাই দিছি। এই শীতকালীয়া দিনে মোর আব্বাই হেই কাঁপতে কাঁপতে তাহার এইয়ের মধ্যে নামিয়ে এরপর যে কয়টা আনলে এর ভিতরে জনগণ মানে বসবাস করতেছিল প্রত্যেকেরে দৌড়ে এরপর তাহার কল্লা ধরে উড়াইতে আসে। মই আবার হাইনে খাড়াই এরপর দেখতে আসি যে মোর বাপে কেমনে হেইগুলা সবাইরে ধরতে আসে। মই আবার কইতে আসে যে অপরাধীগুলাই যখন এহিনে আসে প্রত্যেকটা অপরাধীরে ধরিয়ে তাহার আইনের আওতায় নেওয়া অনেক বেশি জরুরি হইয়ে পড়ছে। কারণ এরা এখানে আর বেশি দিন থাকার মতন উপযোগী না। কারণ এরা আইন অনুযায়ী এখানে কোনো বসত বাড়ি বানায় নাই, হের লেগে এরা বেশি দিন এখানে থাকতে পারবে না। মোর চাচাই আসলে বুঝতে পারে নাই যে এখানে আবাসনটা বানাই দিলে এখানে ওরা বেশি দিন থাকতে পারবে না। এরপর মোরা এখান যে কয়জন পাইছি সবগুলারে টোহাই উঠাইতে আসি। মোর বাপে কতক্ষণ পর এক এক উড়াই দেয়। মোর মাইয়া এবার সেই দৌড়েছি চিল্লাই আবার কয় বলে এই একটা পাইছি এই একটা পাইছি। এরপরে সবগুলারে উড়াইছি। এই যে আর একজন এই যে দৌড়িয়ে উঠাইছে, হে আবার তো ওই দৌড়াইতে আছে কয় মুই যামু না। কিন্তু মোরা তো আর কথা শোনার মতন মানু না, মোরা তো হের কল্লা ধরিয়া এরপর তাহার লইয়ে যাইতে আসি। এদিকে মোগা আব্বাই আবার চিক্কর মেরে কইতে আছে কয় এহিনি দি মনে হয় একটা ঠেকসালাম, হেটা আবার কোন দিকে গেছে। মুকে ভালো করে আতাইয়া দেখেন কোন দিকে যেন গেছে। আগে দেখেন যে আবাসনের মধ্যে আবার ঢুকছে কিনা। কয় না আবাসনের মধ্যে নাই, তাই এই পাশে মনে হয় চলে আইছে। মুকে ভালো করে যেমনি হোক কল্লাটা ধরিয়ে গেটটিটা ধরিয়ে এরপর টানিয়ে উপরে উড়ান। এরপরে এই যে কয়জন পাইছি সবগুলোর এই দরিয়া লইয়া আইছি। এখন নিয়ে যামু বিচারের আওতায়। এমনও হইতে পারে যে ফাঁসিও হইতে পারে বা মৃত্যুদণ্ড, যাই হোক ওদিকে নিয়ে বিচারপতির দ্বারে দেওয়ার জন্য যাইতে আসি। এখন এই জামু মোরা আবার সবাই এই যাইতে আসি। আরি পাইলা যেমনে যা লইয়া আইলাম হেয়ে সব লইয়া এখন এই যাইয়া এখন দিয়ামু বিচারপতির দ্বারে। হে এখন এই দুহুরিয়ালে কি বিচার করে হেই জানে। এই যে অবশেষে বিচারপতি কয়েকটা রাখকে দেশে কয় এই কয়টার এখনই মৃত্যুদণ্ড কার্যকর হইবে আর এই কয়টারে থইয়া দিই কলসের মধ্যে। এই কলসের মধ্যে থইয়া এখন পাতিল আবার লইছি। আব্বাই আবার কইতে আছে যে এখন আবার যামু আর এক জায়গায় অভিযান চলবে। মুই কই কোনহানে, কয়দিন আগে এক জায়গাতে মাছ ধরছিলাম। হ্যাঁ আবার যাইতেই বেশ তোলা সবাই মোরে ফলো করিয়া ফলো মি মোর পিছে সবাই দৌড়ই আইয়ে পর। মোর মাইয়ে তো এক ফির সামনে দৌড়ে এক ফির পিছে দৌড়াই। হে যে কোন দিকে যাইবে ফুর্তি চড়ে হে দিশাহারা হইয়ে গেছে। এই দিশাহারা হইয়া হ্যাঁ দিশাহারা মোর মাইয়ের ঘরে লইয়া হেয়ের পর তাহার এই আস্তে আস্তে যাইতে আসি। এই যে আড়ি পাইলা লইছি। আব্বাই আবার কইতে আছে যে হ্যাহানের গুলার আবাসন আরও বেশি খারাপ। সেই খারাপ আবাসনগুলো ভাঙ্গে দেওয়ার জন্য এইগুলো সব লওয়া লাগবে। তাই মুই এই গাবলা টাবলা যেমনে যা সব লইয়া আইছি। এরপরে এই যে হিনাইয়া মুই বইয়া রইছি আর মোর আব্বাই এরপর নামিয়ে আগে শুরু হচ্ছে বান্দা দেওয়া। কয় আগে বান্দা দিয়া এরপর পানি যেটু আছে সবটুরে এরপর হালাই দিমু। হালাই দিয়া এরপর যে কয়জন আছে সবগুলারে কল্লা ধরে আজকে ঘরে লইয়ে যাবো, একজনারও এখানে থুয়ে যাবো না। কই আচ্ছা ঠিক আছে। কয়দিন আগে এখানে মাছ ধরছি, এরপরও দেখ কত মাছ এখানে পড়ে রয়েছে। কই সমস্যা নেই, আজকে যখন আইছি এখানে আর একজনও থাকতে পারবে না। এরপর আব্বাই তো নামিয়ে গেছে, মুই ওখানে বইয়ে রয়েছি। আব্বারে আবার মাঝে মাঝে দুই একটা যদি হেল্পের প্রয়োজন হয় হেয়ের লেগে মুই ওখানে বইয়ে রয়েছি। আর আব্বাই একটা হইয়া ওই যে মাটি টাড়ি উড়াইয়া হেয়ের পর তাহার বান্দা টান্দা দিয়া হেয়ের পর এখন এসা শুরু হইয়া দেবে। মই এদিকে কি হর মাইয়াটা এবার এই পাশে বইয়ে রয়েছে। বইয়ে হে কত রকমের কথা টথা কইতে আছে। হে তো আর কোনোদিন দেখে নাই যে কেমনে মাছ ধরে কেমনে কি হরে। আসলে মগো গ্রামের বাড়ি না, মানে মাছ ধরা কন যে কিছু মানে অন্য রকমের। এখানে গ্রামের বাড়ি যে আইছে হেই একমাত্র কইতে পারবে যে গ্রামের পরিবেশ গ্রামের সব কিছু যে কত ভালো লাগে। আর মাছ ধরা তো কত আনন্দের, হ্যাঁ একমাত্র গুড়াগাড়া যারা হেরা বেশি কইতে পারে। আর মোর মাইয়ের গয়ে হের লেগে বেশি আনন্দ পাইয়া হিনে ঘোরাঘুরি কত রকমের হই সই হ্যার কোনো শেষ নেই। তাই হ্যার দিকে ক্যামেরাটা ধরছাড়লাম না, মুই আব্বার দিকে দৌড়ে বইয়ে রইছি। অনেকেই মোরে খালি কমেন্ট করে কয় আপা গ্রামের যত পরিবেশ আছে গ্রামের যত রকমের আনন্দ উৎসব সবগুলো কইলো মোরে দেখাইবেন, কিন্তু সবগুলো দেখাইলে তো মোর পক্ষে সম্ভব হয় না। কারণ যতটুকু মোর আওতায় থাহে মুই খালি আপনাকে হেইডুই দেখাইতিরি। এই যতটুকু মোর আওতার মধ্যে আছে মুই হেইডুই দেখাইতিরি। এখন কত কিছু আছে যে অনেক সময় দেখা যায় যে মানের মধ্যে যাইয়া ভিডিও করা লাগে, কিন্তু এখানে গ্রামের মানুষ কীরকমের জানেন, কেহর জায়গায় যাইয়া কেহর সামনে যাইয়া ভিডিও করলে হেরা কয় বলে সর মোর কোনো ভিডিও টিডিও করবো সো মোরে
আবার ক্যামেরার মধ্যে উঠে বসো, এই যে এই ধরনের মানে কথাটা হোনা লাগে। হ্যাঁ গো, এই জন্য আর কি একমাত্র যতটুকু দেখানো সম্ভব অতটুকুই আপনাকে দেখাই। ওই অনেকেই দেখা যায় পুরুষ হোক আর মহিলা হোক ক্যামেরার সামনে আইতে চায় না, হ্যাঁ ক্যামেরার সামনে আইলে নাকি হ্যাঁ গো অনেক রকমের সমস্যা হয়ে যাবে, যার কারণে আর কি হ্যাঁ গো ক্যামেরার সামনে নিয়েই না। যাই হোক, যেহেতু আমার চ্যানেল আমারই কাজ করতে হইবে, আমি যতটুকু পারমু এতটুকুই মনে করেন আপনাকেও দিমো। তো আপনাকেও যতটুকু দেওয়ার মতন সাধ্য মোর মধ্যে আছে মুই ততটুকুই আপনাকে সবসময়ের জন্য উপহার দিয়ে যাবো। তো আপনারা সবসময় মোর লগে থাকবেন। যারা যারা এখন পর্যন্ত মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ সাবস্ক্রাইব করার কারণে আপনি কিন্তু মোর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার মানে যখনই মুই ভিডিওগুলো ছাড়মু ঠিক তখনই আপনারা মোর ভিডিওটা পাইয়ে যাইবেন। অনেকেই জানে না যে সাবস্ক্রাইব করলে কি হয়। সাবস্ক্রাইব করলে মূলত মোর ভিডিওটা যখনই মুই ছাড়িয়ে দেবো ঠিক তখনই আপনার দ্বারে চলে যাইবে। তো আব্বু যখন এই যে পানিটা এসতে আছে তখন মুই দেখতেছি যে অনেক মাছ দৌড়োদৌড়ি করতে আছে। আসলে এই জায়গাটা না অনেক বেশি গভীর আসিল, তার আশেপাশের যে পেরিগুলো আছে সেইগুলো সব এই কুয়াটার মধ্যে আইয়া মানে এর মধ্যে যে কত পরিমাণ যে পেরি হইছে হ্যাঁ আপনাকে কইয়ে বোঝাতে পারবো না। আপনারা তো দেখছেন যে আব্বাই যে খাড়াই রয়েছে, এখানে পানি আসলো একটুখানি কিন্তু আব্বা তো অনেকখানি গাড়িয়ে গেছে, কিন্তু এখানে পানি হয়েছে একটুখানি পানি। এটা কিন্তু বোঝা যায় না, কারণ এত বেশি পেরি হ্যাঁ আপনাকে কইয়ে বোঝাইতে পারবো না। মানে এটা সম্পূর্ণ এসার পর আপনাকে যে দেখামো এটা আসলে দেখাইতে পারি নাই, কারণ ওই সময় আব্বুরে একটু মানে ওই যে পাতিল টাতিল ধরা লাগছে, একটু হেল্প করা লাগছে, সেই লেগে আর কি আপনাকে ওইটা সম্পূর্ণ দেখাইতে পারি না। তো অবশেষে মগো কিন্তু মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। এই যে মগো মাছ, তাই এইটা কিন্তু কিছুদিন আগে অনেকগুলো মাছ ধরা হয়েছে, আর এই যে কয়টা ধরছি এটা কিন্তু একদম মনে করেন বোনাস কইতে পারেন। তো মোর একটা মাছ পড়ে যাওয়ার পর মুঠাই নেওয়া দিলে তাই মুই এবার থাবাইয়ে দৌড়িয়ে উঠাইছি, এই যে এইগুলো মাছ পাইছি। তাই গ্রামের বাড়ি কি জানেন, এই মাছগুলো দিয়ে এই যে শীতকালীন সবজি বলেন যা কিছু এইটা দিয়ে রান্না করবেন খাইতে কিন্তু অন্য রকমের স্বাদ। এইটা কিন্তু আপনি মনে করেন শহরে বইয়া এই রকমের মাছের যে স্বাদটা সেইটা আপনি শহরে বইয়ে মাছ কিনতে পাইবেন না, কারণ শহরের ভিতরে দেখা যায় মাছ যে কিনতে পান সেই মাছের দেখা যায় 10 দিন 15 দিন কিনা ঘরে ধুইয়ে দিয়েছে, আর এইটারে মনে করেন আমরা ধরিয়ে আনলেই একেবারে তরতাজা খামো, এইটা সম্পূর্ণ আলাদা স্বাদ। এদিকে তো মোর এই যে মাছগুলো যে ধরিয়ে আনছি এই মাছ নেওয়ার লাগে মোর হয় যে অবস্থা শুরু হচ্ছিল, নিতে তো পারে নাই, এরপর হেরা কী হবে নিজেরা নিজেরা মারামারি শুরু হয়ে দিয়েছে। এই যে দেখেন একটা কাল্লে মুঠা আর একটা এই যে দল্লে মুঠা দুইজনে মিললা ইচ্ছা মতন মারামারি শুরু হয়ে দিতেছে। হেরা মনে হয় কি জানো মোর মাছ হ্যার এই যেন এইটা প্রাপ্য, মানে হেরা কইতে আছে যে মুই নেমু, একজনে কইতে আছে মুই নেমু। আসলে কে নেবে আর কে খাইবে সেইটা তো ডিসাইড করবো মোরা, কারণ মোরা নিজেরাই এই মাছগুলো ধরিয়ে আনছি, এটা মুঠায় বলতে পারে নাই। মুঠায় মনে করছে যে মোরা এই রকমের মারামারি করলেই মনে হয় সব কিছু ঠিক হয়ে যাইবে, মানে ওরা আন্দোলন করবে আর মোরা মাছ দিয়ে দেবো, ওরা সেইটা মনে হচ্ছে। কিন্তু মোরা তো অত বোকা না, মোরা এত কষ্ট করে মাছ ধরে আনছি মগো মাছ মোরাই খামো। হ্যাঁ মুঠারে খেদাই টেদাই দিয়ে দিছি, কিন্তু ওই কামই বিকি হ্যাঁ মনের ভিতরে যে রাগ সেইটার হেরা ধরে রাখতে পারে না, তাই দূরে যাইয়াও হেরা আবার মারামারি শুরু করে দিয়েছে।